এই এই ঘরের পরিবেশ, এই ঘরের সোসাইটি সম্পর্ক তার জ্ঞান নাই। বড় হয়েছে মার কাছে, বড় হয়েছে বাবার কাছে, বড় হয়েছে ভাইয়ের ভালোবাসা পেয়ে, বড় হয়েছে বড় বোনের আদর পেয়ে, সবার ভালোবাসা আদর পেয়ে পেয়ে যেই মেয়েটা বড় হলো বাবার বাড়িতে, সে একদিন সবাইকে পর বানায়া, ভালোবাসার আর মায়ার মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে আপন বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন বানায়া এই ঘরে চলে আসলো, অথচ তার রক্তের কেউ তার সাথে আসলো না। এই জায়গায় যদি তুমি স্বামী তার উপরে জুলুম করো, তার উপরে তুমি কষ্ট দাও, কথা কইয়া যদি তারে হিট দাও, হাত উঠায় যদি তারে মারধর করো, কারণ এখানে তো সে কারো কাছে নালিশ দিতে পারবে না। ডানে তাকাইলে দেখে স্বামীর লোক, বামে তাকাইলেও দেখে স্বামীর মানুষ, নিজের মানুষ বলতে কেউ এখানে নাই গো। ওই অবস্থায় আল্লাহর বান্দি এই ঘরের মধ্যে সে হলো সবচেয়ে বড় দুর্বল। চোখের পানিটা ফালায় যায় বাথরুমে, চোখের পানিটা ফালায় যায় রান্নাঘরে। বহু মেয়ে আছে স্বামীর নির্যাতনের কথা মাকে ফোন দিয়া কয় না। বহু মেয়ে আছে এমন স্বামীর নির্যাতনের কথা ফোন দিয়া বাবাকে জানায় না, কারণ মনে করে বাবাকে জানাইলে পরে বাবা মনে কষ্ট পাবে, মা মনে কষ্ট পাবে গো। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा आयुष्शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू। आती नहीं कुछ काम है अक़्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल। जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ला इलाहा इल्लल्लाह, ला। এই তিনজনের দোয়া এবং বদদুয়া যে আল্লাহর কাছে কবুল হয়, নবীজি বলেন কোনো সন্দেহ নেই। তাহলে তো আমাদের খুব মনোযোগ দিয়ে তিনজন মানুষের নাম শুনতে হবে। এই তিন ব্যক্তি কে? ভুলেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, ভুলেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। পারলে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। এই তিনজনের কাছ থেকে যত বেশি দোয়া নিতে পারবো ততই আল্লাহর কাছে দোয়া কবুল হবে। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো মজলুমের দোয়া বদদুয়া। মজলুম কাকে বলে? কয় দুর্বল মানুষটার উপরে যখন জুলুম করা হয়। সমাজের ভিতরে কিছু মানুষ আছে বড় সবল, আর কিছু মানুষ আছে দুর্বল। ঘরের মধ্যেও কিছু মানুষ আছে দুর্বল, আর কেউ কেউ আছে বড় সবল। অর্থের দিক দিয়ে সবল, শক্তির দিক দিয়ে সবল, গোষ্ঠীর দিক দিয়ে সবল, ক্ষমতার দিক দিয়ে সবল। এই সবল মানুষগুলা যদি দুর্বল মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তার হক নষ্ট করে, জমি জমা আত্মসাৎ করে, অতঃপর তার ইজ্জতের উপরে হামলা করে, কথার দ্বারা যদি দুর্বল মানুষের ইজ্জত হরণ করা হয়, ওই দুর্বল মানুষটা তখন দুনিয়ার সমাজের কাছে বিচার দেয় না। কারণ হলো বিচার কার কাছে দিবে?
বিচারে বসলেই বিচারকগুলি সবাই তো ওই সবল মানুষটার পকেটের লোক, ঠিক না? সমাজের সব মানুষ, অধিকাংশ বিচারক বিচারে বসলে পরে সবল মানুষের চেহারা দেখে কথা কয়, ঠিক না? মুখ দেখে কথা কয়, মুখ চিহ্ন কথা কয়, গোষ্ঠী বড় না ছোট এটা বিবেচনা কইরা বিচারকেও কথা কয়, টাকা কম না বেশি এটা দেখেও কথা কয়। এজন্য দুর্বল মানুষগুলা তারা যখন জুলুমের শিকার হয় তখন সমাজের বিচারকদের কাছে বিচারও দেয় না, কারণ জানে বিচার দিলেও সে বিচার পাবে না। গরিবের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কেউ যেতে চায় না, সবলের পক্ষেই সবাই থাকতে চায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মানুষগুলা যারা সমাজে বিচারে বৈশা মুখ চিহ্নে কথা বলতো না, কে দুর্বল কে সবল এটা বিবেচনা করু বিচারে রায় দিত না, হক কথা বলতো। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। চোরের পরিচয় শুধু একটাই, সে চোর। ডাকাতের পরিচয় একটাই, সে ডাকাত। কোন গোষ্ঠীর লোক, কার ভাই, কার সন্তান, এটা অপরাধীর পরিচয় নয়। আমার নবীর আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই ছিল, সে অপরাধী। এজন্য ইহুদি নাসারারাও, মদিনার ইহুদিরাও তাদের নেতাদের কাছে বিচার নিয়ে যেত না। তাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব, নিজেদের ভিতরে মামলা। এই মামলার মীমাংসার জন্য আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, সরওয়ারে দু জাহান নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার নিয়ে আসতো। কারণ ওরা ভালো করে জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে ন্যায় বিচার হয়, যে অপরাধী তাকেই শাস্তি দেওয়া হয়। এজন্য আল্লাহ নবী বলে, আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বেইনসাফি উঠায় নেওয়ার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। নবীজি আসার আগে সমাজে ছিল বেইনসাফি, ইনসাফ ছিল না। মুখ চিহ্নে চিহ্নে বিচার করা হতো, গোষ্ঠী চিহ্নে বিচার করা হতো, পাওয়ার দিকে বিচার করা হতো। কিন্তু রহমতের নবী, মায়ার নবী আসার পর এই বৈষম্য নবী দূর করে দিলেন। বিচারে কোনো বৈষম্য নয়। ধনীর পোলা যদি অপরাধ করে, গরিবের পোলাও যদি এই একই অপরাধ করে, ধনীর পোলার যে শাস্তি, গরিবের পোলার তেমন শাস্তি, সবার সমান শাস্তি হবে। অপরাধ যদি এক হয়, সবার সমান শাস্তি হবে। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আদালতে বিচারের বৈশিষ্ট্য। যেই মানুষগুলা দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বদা হক কথা বলতো, সর্বদাই সে অন্যায়ের বিরুদ্ধে থাকতো, ন্যায়ের পক্ষে থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বিচারকগুলিকে হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তারে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। 7 দল মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দেয়। এর ভিতরে প্রথম দল হলো ওই মানুষ যারা সমাজের ন্যায় বিচার করত। ওই বাদশাহ, যেই বাদশাহ ন্যায় আইন করত, ন্যায় বিচার করত, সমাজের বিচারকগুলো যখন ন্যায় বিচার করবে, আল্লাহ তাদেরকেও পুরস্কার হিসাবে মালিক তাদের উপর খুশি হইয়া আরশের ছায়ার নিচে মেহমান বানায় দিবে। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন, পুরস্কার যত বেশি, ভুল যদি করি শাস্তিও তত বেশি, ঠিক না?
ন্যায় বিচার করলে, ন্যায় কথা বললে, সর্বদা ন্যায় কথা বললে তার পুরস্কার যত বড়। যদি আমি অন্যায় কথা বলি, অন্যায় পথে চলি, অন্যায় কথা বলি, বিচারে বসে অন্যায়ের পক্ষেই রায় দেই, তাহলে শাস্তিটাও তত বড়, ঠিক না? পুরস্কার যত বড়, শাস্তিও তত বড়। কিয়ামতের ময়দানে আল্লাহ তার জিহ্বা কেটে দিবে, জাহান্নামের কেচে দিয়ে জিহ্বা কেটে দিবে। সমাজের যেই সমস্ত মানুষ বিচারে বৈশা কথা বলতো, সবাই কিন্তু বিচার করতে পারে না, সবাই কিন্তু সালিশ করতে পারে না, সবাইকে আল্লাহ সালিশের জ্ঞান দেয় না। সালিশের ভিতরে কিছু মানুষ দেখবেন তারা গেছে শুধু শুনতে, গেছে শুধু শুনতে, কথা বলে না। কথা বলে কিছু মানুষ, ঠিক না? নাকি সবাই কথা কয়? সবাই কথা বলতে পারে না, বলতে পারে না। সবাইকে আল্লাহ এই যোগ্যতা দেয় না, কিছু মানুষকে আল্লাহ এই যোগ্যতা দেয়। এই আলাদা যোগ্যতাটা আল্লাহ যাদেরকে দিলেন, ওই আলাদা নিয়ামতের হিসাবও আল্লাহ আলাদাভাবে নিবে। আমি আল্লাহ তোমাকে কিছু যোগ্যতা দিয়েছিলাম, বিচারে বৈশা বিচার করার মতো, কথা বলার মতো যোগ্যতা আমি সবাইকে দেই নাই, তোমাকে দিয়েছিলাম। বলো আমার দেওয়া এই অতিরিক্ত নিয়ামতের শুকরিয়া কোন পথে আদায় করেছো? অন্যায়ের পক্ষে কথা বলছো না ন্যায়ের পক্ষে কথা বলছো? সাধারণ মানুষের বিচার আল্লাহর আদালতে হবে একবার, কিন্তু বিচারক যারা, তাদের বিচার হবে আল্লাহর আদালতে দুইবার। ভালো করে বুঝছেন? কারণ আমরা সমাজে চলি, এজন্য সামাজিক কিছু বিষয় আমার বলতে হচ্ছে। সমাজে যারা বিচার আচার করে তাদের আল্লাহর আদালতে বিচার হবে দুইবার। সাধারণ মানুষ হিসেবে তোমার এক বিচার, আবার বিচারক হিসাবে আরেক বিচার। বলো তুমি বিচার কেমনে করছো, রায় তুমি কেমনে দিছো? সত্যের পক্ষে ছিলে না মিথ্যার পক্ষে ছিলে? ঘুষ খাইয়া রায় দিছো নাকি টাকা খাইয়া রায় দিছো? কোনটা দেখে রায় দিছো? কোনটা দেখে তুমি মত পেশ করেছো? এই কথাগুলো আল্লাহ পাক সব মানুষের কাছ থেকে জানবে না, শুধু ওই মানুষগুলার কাছ থেকে আল্লাহ আদায় করবে যাদেরকে আল্লাহ অতিরিক্ত কথা বলার যোগ্যতা দিয়েছিল। কথা বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, মায়ার নবী, দয়ার নবী বলেন, সমাজে দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষের উপরে যদি কেউ জুলুম করো, কারণ তার লোক নাই, তার ক্ষমতা নাই, টাকা নাই, তার পাশে কেউ নাই, তারে যা খুশি বললেও কোনো অসুবিধা নাই, এই কারণে তুমি যদি তার উপরে জুলুম করো, তাকে অন্যায়ভাবে হিট করো, আঘাত করো, রে যুবক, আমার রাসূল বলেন এই দুর্বল মানুষটা সমাজের কারো কাছে বিচার দিতে যায় না, মেম্বারের কাছেও বিচার নিতে যায় না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, কারণ সে জানে বিচার পাবে না। তখন চোখের পানিটা ফালায়া আল্লাহর আদালতে যখন মামলা বসায় দেয়, নবীজি বলেন মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। আল্লাহর আদালতের বিচার, আল্লাহর আদালতের বিচার বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপারিশ করানো যায়, জজ সাহেবকে ফোন দিয়া সুপারিশ করানো যায়, জজ সাহেবকে টাকা খাওয়ায়া কখনো ম্যানেজ করা যায়, কিন্তু বলুন যার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা, যেদিন আল্লাহ হবেন বিচারক, ওই দিন আল্লাহকে ফোন দিয়া সুপারিশ করার সাহস কারো আসেনি? আল্লাহকে ঘুষ দিয়া মামলা নিজের পক্ষে নেওয়ার সাহস আসেনি? কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করো, আল্লাহর আদালতে মামলা নিয়ে উঠবা না রে যুবক, কারণ আল্লাহর আদালতে তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না।
বুদ্ধিমান মানুষগুলা দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে নেই। কারো উপরে যদি জুলুম করে থাকে, এই মজলুম মানুষটার কাছ থেকে মরণের আগে আগে মাপ চেয়ে নেয়। কারো সম্পদ যদি আত্মসাৎ করে থাকে, ভালো করে বুঝে এই সম্পদ সে কবরে নিয়ে যাবে না, এই সম্পদ নিয়ে হাসরের ময়দানে উঠবে না। অতএব মরণের আগে আগে তার হুঁশ ফিরে আসে, সম্পদ আবার ফিরায় দেয়, জায়গা আবার ফিরায় দেয়। রাতের অন্ধকারে 4 আঙ্গুল শিম টিল্লা দখলে নিছো, কেউ দেখে নাই, দেখেছেন কে? আওয়াজ আসতে কেন, জোরে বলেন কে? এই যে 4 আঙ্গুল আপনি অন্ধকারের শিম টিল্লা ভিতরে নিলেন, এই 4 আঙ্গুল জমি কি আপনার সাথে কবরে যাবেনি? জোরে কোন? জমির আইল কাইটা জমি বাড়ায় নিলেন, বলুন তো এই 2 আঙ্গুল জায়গা কবরের সাথে যাবেনি? এজন্য বুদ্ধিমান কখনো এমনটা করে না, যদি করেও ফেলে দ্রুত তার হুঁশ ফিরে আসে। কারণ এই মামলা আল্লাহর আদালতে চলবে। যেই জায়গায় তার পক্ষে সুপারিশ নাই, তার কোনো পক্ষে উকিল নাই, তার পক্ষে কোনো ব্যারিস্টার নাই, আল্লাহকে ফোন দেওয়ার মতো ম্যানেজ করার কিছুই নাই, আল্লাহ মুটু তারে ক্ষমা দিবে না, আল্লাহ তারে মাপ দিবে না, কারণ এটা আল্লাহর বিষয় নয়। এজন্য বুদ্ধিমান কখনো দুনিয়ার মানুষের হক নষ্ট করে কবরে যায় না, বরং মরণের আগে আগে হক আবার ফিরাইয়া দেয়। এজন্য বলি ভাই, মনে রাখবেন, ঘরের মধ্যে আমার স্ত্রী হলো আমার কাছে দুর্বল, স্ত্রী হলো দুর্বল, কারণ এই স্ত্রী এই ঘরে সে বড় দুর্বল। এই জায়গায় তার কেউ নাই, রক্তের তার কেউ নাই। বিয়ের সময় সে একাই শুধু স্বামীর ঘরে এসেছে, সাথে মা আসে নাই, সাথে কোনো বোন আসে নাই, সাথে তার ভাই বেরাদর কেউ আসে নাই, একা একা স্বামীর ঘরে আসছে। কে আসলো? কই এমন একটা মেয়ে, যেই মেয়েটা এই পরিবারের কাউকে চেনে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন তাও জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না। এই ঘরের পরিবেশ, এই ঘরের সোসাইটি সম্পর্ক তার জ্ঞান নাই। বড় হয়েছে মার কাছে, বড় হয়েছে বাবার কাছে, বড় হয়েছে ভাইয়ের ভালোবাসা পেয়ে, বড় হয়েছে বড় বোনের আদর পেয়ে, সবার ভালোবাসা আদর পেয়ে পেয়ে যেই মেয়েটা বড় হলো বাবার বাড়িতে, সে একদিন সবাইকে পর বানায়া, ভালোবাসার আর মায়ার মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে আপন বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন বানায়া এই ঘরে চলে আসলো, অথচ তার রক্তের কেউ তার সাথে আসলো না। এই জায়গায় যদি তুমি স্বামী তার উপরে জুলুম করো, তার উপরে তুমি কষ্ট দাও, কথা কইয়া যদি তার হিট দাও, হাত উঠায় যদি তারে মারধর করো, কারণ এখানে তো সে কারো কাছে নালিশ দিতে পারবে না। ডানে তাকাইলে দেখে স্বামীর লোক, বামে তাকাইলেও দেখে স্বামীর মানুষ, নিজের মানুষ বলতে কেউ এখানে নাই গো। ওই অবস্থায় আল্লাহর বান্দি এই ঘরের মধ্যে সে হলো সবচেয়ে বড় দুর্বল। চোখের পানিটা ফালায় যায় বাথরুমে, চোখের পানিটা ফালায় যায় রান্নাঘরে। বহু মেয়ে আছে স্বামীর নির্যাতনের কথা মাকে ফোন দিয়া কয় না, বহু মেয়ে আছে এমন স্বামীর নির্যাতনের কথা ফোন দিয়া বাবাকে জানায় না, কারণ মনে করে বাবাকে জানাইলে পরে বাবা মনে কষ্ট পাবে, মা মনে কষ্ট পাবে গো। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য অনেক মেয়েরাই স্বামীর বাড়ি নির্যাতনের কথা মাকে কয় না, বাবাকে কয় না, নীরবে নীরবে চোখের পানি ঝরায়, হয়তো রান্নাঘরে নয়তো বাথরুমে। আমার নবী বলে চোখের পানির ফুটা জমিন বরদাস্ত করে না রে যুবক। প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়, প্রতিটা পানির ফুটা তোমার বিরুদ্ধে মামলা হয়। কার আদালতে? কয় আল্লাহর আদালতে মামলা হয়। এমন এক ভয়ঙ্কর আদালত, ওই আদালতে তোমার বিরুদ্ধে মামলা।
আল্লাহ পাক কইব বান্দা, ও বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা সব কিছু নিয়ে তুমি জান্নাতে যাও, কিন্তু এর আগে একটা মামলা আছে। কের মামলা? কয় তোমার বউয়ের মামলা। কের মামলা? কই ছোট ভাইয়ের মামলা। কের মামলা? কই বাবার মামলা। কের মামলা? কয় মায়ের মামলা। কিসের মামলা? কয় প্রতিবেশীর মামলা। কিসের মামলা? কয় দুর্বল মানুষের মামলা। ওই মামলার বিষয়ে আমি আল্লাহ কিছু জানি না, তাদের কাছ থেকে তুমি মামলা ডিসমিস করো, এটা তাদের বিষয়, আমার বিষয় নয়। নামাজে কক্তু কাজা হয়েছে, যাও মাফ করে দিলাম। রোজা একটা কাজা হয়েছে, মাফ করে দিলাম। যাও, তোমাকে আমার হক যা নষ্ট করেছো আমি আল্লাহ চাইলে মাফ করে দিলাম। কিন্তু বান্দা, যেই মানুষগুলা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা বসাইছে, এই বিষয়ে আমি আল্লাহ কিছু জানি না, ওদের কাছ থেকে তুমি মাফ নাও। ওই দিন যা কইব, বিবি গো, ও আমার আদরের স্ত্রী, দুনিয়াতে তোমায় করেছি, এত ভালোবেসেছি, ঈদে ঈদে নতুন শাড়ি কিনে দিয়েছি, বৎসরে বৎসরে অলংকার, যা চেয়েছো তাই তো তোমাকে দিলাম, ভালোবাসার কোনো কমতি রাখি নাই। এরপরও হয়তো বা কোথাও কখনো তোমাকে আমি কষ্ট দিয়েছি, এজন্য আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। হয়তোবা চোখের পানি ফেলাইছি, এই চোখের পানির ফোঁটার মামলা আল্লাহর আদালতে হয়ে গেছে। বিবি গো, মাফ করে দাও। এমনভাবে আবার কিছু স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা থাকবে, মোহরের মামলা। বলবি, বিবি গো, ও বিবি, মোহরের টাকা পরিশোধ না করে চলে আসলাম, কবরে চলে গেলাম, আজকে তোমার মামলা আল্লাহর আদালতে। আমাদের সমাজে বহু সন্তান, বহু যুবক এমন আছে যে মোহরের টাকা দেওয়ার ক্ষমতা নাই 1 লাখও, কিন্তু কাগজে লিখে 5 লাখ 10 লাখ। আছে না নাই? জোরে বলেন। মোহরের টাকা দেওয়ার ক্ষমতা নাই 2 লাখ, লেখে কাগজে 10 লাখ। কিরে, এত টাকা লেখাইলি কেন? তুই এত টাকা লেখাইলি কেন? এটা কি দিতে পারবি? তোর তৌফিক আছে নি? কয় এটা দিতে হয় না, লেখাইলেই চলে। বলুন তো, মোহরের টাকা এটা শুধু লেখার জিনিস নাকি দেবার জিনিস? একটু আওয়াজ দেয়া বলেন, মোহরের টাকা শুধু লেখার বিষয় না দিবার বিষয়? এটা কার হক? বউয়ের হক। কার হক? নতুন বউয়ের। হ্যাঁ, কিন্তু আমরা কি এটা করি? মেয়ের বাবাও কয় 10 লাখ মোহর ছাড়া মানতাম না, মেয়ের বাপেও কয়, ছেলেও পড়ছে বিপদে, 10 লাখ না হইলে মোহর বিয়া দিব না। অথচ ভালো করে বোঝা দরকার, মোহর এতটুকুই লিখতে হয় যতটুকু ছেলের দেওয়ার ক্ষমতা আছে। কিয়ামতের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে ধরা হয়ে যাবে রে যুবক। আবেগে চইল না, আবেগে চইল না, একটু হুঁশ রাখো, সমাজের তালে তালে চইল না। সমাজ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না, ঠিক না? জোরে বলো। সমাজের রসুম আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। হাসরের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে ধরা মোহরের মামলায়। স্ত্রী কইব, মালিক, ও মালিক, আমার মোহরের টাকা লেখাইছিল 10 লাখ, লেখাইছিল 5 লাখ, দিছে মাত্র 1 লাখ, দেয় নাই 4 লাখ, না দিয়াই কবরে চলে আসছে। নিয়ম হলো মোহরের টাকা যা লেখাও, একবারে যদি নাও পারো তুমি আস্তে আস্তে দিতে থাকো, মরণের আগে আগে মোহরের টাকা পরিশোধ করে যাও। 1টা টাকাও যদি দেওয়া তোমার বাকি থাকে আর তোমার কবরের ডাক আসে রে যুবক, ওই 1 টাকার মামলাও কিয়ামতের মাঠে বিবির পক্ষ থেকে আল্লাহর আদালতে জড়াবে। দিয়া দিছো সব, এরপরও রইছে মাত্র 100 টাকা মোহরের, ওই 100 টাকার মামলাও আল্লাহর আদালতে দেখবা। ওই দিন বিবিরে কইবা, বিবি গো, এত মায়া করছি দুনিয়া, এত আদর, এত সোহাগ, 100 টাকার লাগি মামলা করর লাগে, দেও না একটু মাফ কইরা, আটকে তো গেলাম। সেদিন বিবি কি কইব শুনবেন? আল্লাহ বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো জন্য আপন হবে না, কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ মায়া করবে না। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বিন্দু পরিমাণ স্বামীকে মায়া দেখাবে না। হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা না, হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গাও না, হাসরের ময়দান মাপ দেওয়ার জায়গাও না। হাসরের ময়দান হলো নিজে বাঁচার জায়গা, যেখানে শুধু একটাই আওয়াজ শোনা যাবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা পর্যন্ত যেই ময়দানে ইয়া নফসি করবেন, শুধুমাত্র আমার আপনার নবী ছাড়া সকল নবীরাও কইবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিবিরে কইব বিবি দাও না, একটু মাপ দিয়ে দাও। বিবি কইব কিসের মাপ? কই যে মুখরের টাকা, একটু মায়া দেখাও। বিবি কইব স্বামী মাপ দেওয়ার জায়গা হাসরে ময়দান না, মাপ চাওয়ার জায়গা, মাপ দেওয়ার জায়গা। দুটাই ছিল দুনিয়ার ময়দান, কিন্তু দুনিয়াতে তুমি এরকম করো নাই। না না, তুমি আমার কাছে দয়া মায়া পাওয়ার বিষয় নাই। দয়া দেখানোর জায়গা দুনিয়া, মায়া দেখানোর জায়গা দুনিয়া। হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা না, হাসরের ময়দান দরদ দেখানোর জায়গা না। না না গো স্বামী, আমার টাকা তুমি ফেরত দাও, ফেরত দাও, আমার হক আমাকে বুঝাই দাও। স্বামী কইব আমি তো তোমার কাছ থেকে মাফ নিছি। বিবি কইব কের মাপ? কয় বাসর করে আমি ঢুকেই তো কইলাম মাপ দাও মোহর, নাইলে খাটে উঠমো না, পালঙে উঠমো না। তখন তো তুমি মাপ দিছ। স্ত্রী কইব এটা আবার কের মাপ? আমি তোমারে মুখে মুখে মাপ দিছি, কারণ মাফ না দিলে তুমি পালঙে আসো না, বাসর করে ঢুকো না। আমার জীবনের জন্য একটা দাগ লেগে যায়, কলঙ্ক লেগে যাবে। এজন্য আমি মুখে মুখে শুধু বলছি যাও মোহরের টাকা মাপ দিলাম, অন্তর থেকে মাপ দেই নেই। অতএব মুখে মুখে মাপ দিলে মোহরের টাকা মাফ হয় না। মোহরের টাকা বিবির হাতে বুঝায় দিয়া, এরপরে যদি বিবি আবার স্বামীর বুঝায় দেয়, স্বামীর হাতে দিয়া দেয় খরচ করার জন্য, তখন করতে পারো। এটাকে বলে মাপ নেওয়া, এটাকে বলে দিয়া দেওয়া। দিলামই না, বিপদে ফালায়া কইলাম মাপ দেও নাইলে ঢুকমো না। এটা তো ডাকাতির মতো। এটা কের মতো? আমারে যে ডাকাইতে ধরছি জানেননি আপনারা? নগর থেকে এবার সময় তিনজনে ধরছে, বড় বড় রান্দা লয়া, মুখোশ পরা, টেকাটা লয়া যায় আর কয় হুজুর আপনারে আমরা চিনি, টেকাও আছে আপনার কাছে, 3টা মাহফিলে টেকা, 3টা মাহফিল করছি এটাও জানে, বুঝছেন? কয় আপনারা আমরা টাচও করবো না, হাতও দিব না, টাকাগুলি দিয়ে দেন। আমি বললাম নেও। টাকাটা দিয়ে দেওয়ার পরে কয় হুজুর বৌদ্ধ দিছেন আমার? হুজুর বৌদ্ধ দিয়ে না, টাকাটা বড় দরকার ছিল আমার একটা পোলা হাসপাতালে ভর্তি, এজন্য টাকা লাগবো। বলুন তো হাসপাতালে যে আছে অসুস্থ মানুষটারে বাঁচানোর মালিককে? এদিকে ডাকাতি করে যদি ফুলারে বাঁচাইতে চায় আল্লাহ বাঁচাইবনি? হ্যাঁ, বোঝা যায় ডাক্তারে বাঁচাইব। হসপিটালে অসুস্থ রোগীরে ডাক্তারে বাঁচায় না আল্লাহ বাঁচায়? হে ডাক্তারে নিয়ে টেকা দিলাইলেই ফুলা বাচ্চা যাব। আমি যেমন তখন কইছিলাম হ ঠিক আছে, না না কষ্ট পাই নাই, এটা মুখে ছিল কথা, অন্তর থেকে কথা ছিল না, অন্তর থেকে মাপ ছিল না, মাপ দেওয়ার কথাও না। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত যুবক বাসর করে ঢুকবার আগে কয় মোহরের টাকা পরিশোধ করো, মোহরের টাকা মাপ দেও নাইলে ঢুকমো না, এরাও এরকম আওরের ডাকাইতের মতো। আওরের বিবি সাহেব তখন কইব হ
মাফ করে দিছি, আও ভিতরে আও। আর বিবি তো জানে তুমি আমারে কেমন মাইন কেকে যায় ফালাইয়া মাফ নিতেছো। কিয়ামতের ময়দানে কইব না গো স্বামী, মন থেকে তোমাকে মাপ দেই নাই। কারণ হলো হাসরের ময়দান, প্রত্যেকেই চাইব কে কারে বিপদে ফালাইয়া বাঁচতে পারে। স্বামী চাইব স্ত্রীরে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইব স্বামীরে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে, মা চাইব সন্তানকে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে, সন্তান চাইব মাকে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে। দোষ দিব মার গায়ে কোনো রকম নিজে নিয়ে বাঁচতে পারে, স্ত্রী দোষ দিব স্বামীর গায়ে নিজে কি বাঁচতে পারে। কারণ ওই জায়গায় কেউ কারো প্রতি মায়া দেখাবে না। দুনিয়ার জগতে যেই মা সন্তানকে যদি কেউ মারতে আসতো, মা সামনে যে হাত উঠে দাঁড়াইতো, আমাকে আগে মারো, আমাকে আগে মারো, আমার সন্তানের গায়ে হাত উঠায়ও না। ওই মাও হাসরের ময়দানে সন্তানের প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না, দেখাবে না। আর বলবে আমি তোমাকে চিনি না। স্ত্রী কইব স্বামী গো মোহরের টাকা আমার দেও। স্বামী কইব কেমনে দিমু, আমি তো টাকা নিয়ে কবরে আসি নাই, টাকা নিয়ে তো আমি হাসরের ময়দানে উঠি নাই, কেমনে তোমাকে আমি দিমু, কেমনে তোমার হক আদায় করবো। বিবি তখন কইব স্বামী হাসরের ময়দানে টাকা পয়সা লাগবে না, কারণ এই ময়দান এটা এমন এক জগৎ, এটা এমন এক জায়গা যেই শহরে টাকা চলে না, পয়সা চলে না। এই হাসরের মাঠ, এখানে পাউন্ড চলে না, ডলার চলে না, চলে শুধু নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও এমন নজির রেখেছেন, বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা ইরানে চলে না, ইরানের টাকা আমেরিকায় চলে না, আমেরিকার টাকা লন্ডনে চলে না। আল্লাহ পাক নজির রেখেছেন হাসরের ময়দানে দুনিয়ার কোনো ডলার চলবে না, দুনিয়ার কোনো পাউন্ড চলবে না, দুনিয়ার কোনো টাকা চলবে না, চলবে শুধু নেক আমল। বিবি কইব স্বামী টাকা লাগবে না, মোহরের টাকার বদলা হাসরের মাঠে তুমি দিবা। কেমনে দিবা জানো নি? বলে কেমনে? কয় নামাজের সওয়াবটা আমারে দিয়ে দাও, তোমার জিন্দেগির রোজার সওয়াব আমাকে দিয়ে দাও, তোমার জীবনের দান সৎকার সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে তার নেকিগুলি নিয়ে যাবে, নেকিগুলি নিয়ে যাবে। প্রতিবেশী দুর্বল মানুষটা যার উপরে আমি জুলুম করেছিলাম, সেও কইব আমার সম্পদ লাগবে না, যতটুকু জায়গা তুমি দখলে নিয়েছো এই জায়গা আর ফেরত লাগবে না, এই জায়গার বদলা তোমার জিন্দেগির হজের সওয়াব দিয়ে দাও, তোমার জিন্দেগির উমরার সওয়াব দিয়ে দাও, তোমার জিন্দেগির জিকির আজকারের সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে মানুষগুলি তার পাওনা পরিশোধ করে নিবে। তার কাছ থেকে কেমনে? কয় নেকি নিয়া, নেকি নিয়া, নেকি নিয়া। এজন্য আল্লাহ নবী বলে উম্মতের দল, ও সাহাবীরা জানোনি মাল মুফলিস, জানোনি তোমাদের ভিতরে কোন মানুষটা বড় গরিব? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার দুনিয়াতে কোনো পয়সা নাই, টাকা নাই, সে হলো সবচেয়ে বড় গরিব। কিন্তু নবী কয় না, টাকা পয়সা যার নাই সে গরিব নয়, গরিব হলো যে মানুষটা হাসরের মাঠে উঠবে নেকি লইয়া, পাহাড় পরিমাণ নেকি লইয়া উঠবে। নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, রোজার নেকি, তাসবিহ তাহলিলের নেকি, সব নেকি লইয়া আল্লাহর দরবারে উঠবে। কিন্তু তার বিরুদ্ধে মামলা, মানুষের মামলা। কয় কার কার? কয় বউয়ের মামলা, আর কার কয় মায়ের মামলা, আর কার কয় ভাইয়ের মামলা, আর কার কয় বোনের মামলা, আর কার প্রতিবেশীর মামলা, আর কার কয় দুর্বলের মামলা। বোনের হক দেয় নাই, বাবা মারা যাওয়ার পরে আল্লাহ কর্তৃক বন্টন, এই বন্টন সে এইভাবে করে নাই, মেম্বার লইয়া, চেয়ারম্যান লইয়া নিজের মতো মতো বাদ কইরা নিছে, অথচ আল্লাহ নিজে বাদ কইরা দিছে। আল্লাহর বাদ মতো বোনকে সম্পদ দেয় নাই, আত্মসাৎ করেছে। হাসরের ময়দানে বোন আল্লাহর আদালতে মামলা বসায় দিছে। নবীজি বলেন ওই মানুষটাই হলো সবচেয়ে বড় গরিব, যে পাহাড় পরিমাণ নেকি লইয়া ওঠার পরও মানুষের হক দিতে দিতে, মানুষের পাওনা দিতে দিতে আর কোনো নেকি নাই, সব নেকি শেষ হয়ে যায়। সেই মানুষটাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় গরিব। তাই এখানে কথা কেন?
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুদের জন্য বলছিলাম, মনে আছে তো কয়জনের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবল? কয়জনের? জোরে বলেন কয়জন? 3 জনের দোয়া বদদুয়া। একজন নাম বলছি মজলুম, দুর্বল মানুষ, সমাজে দুর্বল মানুষের আহাজারি আল্লাহর দরবারের সাথে সাথে পৌঁছে যায়। যখনই সে কয় মালিক কারো কাছে বিচার দিলাম না, বিচার তোমার আদালতে বসাইলাম, ওই মানুষটা আহ শব্দ মুখ থেকে বের করতে দেরি হয়। নবীজি বলেন এই আহ শব্দটা আল্লাহর আদালতে মামলা হইতে দেরি হয় না। অতএব মনে রাখবা, কখনো অহংকার কইরা চলবা না। সমাজে চলো, পয়সা আছে তোমার, ক্ষমতা আছে তোমার, গোষ্ঠী তোমার বড়, এজন্য অহংকার কইরো না, অহংকার করো না। জমিন প্রতিনিয়ত কয় মালিক এই অহংকারীর পায়ের আওয়াজ আমি কত শুনবো, ও যে হাটে একটু দেখো, ও মালিক ও যে হাটে দেখো, যেন ওর পা জমিনে লাগতে চায় না। কেমন তার ভাব, কেমন তার মোশন, আল্লাহ অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক অনুমতি দাও, অহংকারীকে আমি গিলে ফেলবো, অহংকারীকে আমি গিলে ফেলবো। জমিন কয় আল্লাহ অনুমতি দাও, আমি ওরে গিলে ফেলি, কিন্তু আল্লাহ পাক অনুমতি দেয় না। আল্লাহ কয় কেন? কয় আর সহ্য হয় না, এ কতদিন আর জমিনের উপর দিয়ে হাঁটবে, এই ভাব নিয়ে আমি জমিনের উপর কতদিন চলবে, আমি জমিন আর কতদিন ওরে দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল, কতকাল আর ধৈর্য ধরব। আল্লাহ পাক কয় থাম। জমিন মানুষকে ধরতে পারে কি পারে না? কারণকে জমিনে ধরছেনি না ধরছে না? জোরে জমিন কার কথা শুনে? মুসা নবী কয় আল্লাহ ও মালিক কওমকে একটু হেদায়েত করব, নসিহত করব। সমস্ত নবীগণ ছিলেন ওয়াইজ, সমস্ত নবীগণ ছিলেন বক্তা, সব নবীরা ওয়াইজ ছিলেন, উম্মতকে নসিহত করতেন, হেদায়েতের বাণী শুনাইতেন। এজন্য ওয়াজ নসিহত করা এটা নবীদের গুণ, ওয়াজ নসিহত করা এটা নবীদের সুন্নত। এজন্য উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সমস্ত উলামায়ে কেরামের জন্য নসিহত জানা, কথা জানা এটাও তাদের নবীর ওয়ারিস হিসাবে তাদের দায়িত্ব, একান্ত দায়িত্ব। কমকে বোঝানো, কমকে বোঝানো। ভাইয়েরা বন্ধুরা, মুসা নবী উম্মতদেরকে নিয়ে তিনি বসলেন, বইসে তিনি মাত্র শুরু করবেন বয়ান। এই অবস্থায় কারুন একটা বুদ্ধি আসছে, ষড়যন্ত্র আটলো, একটা মহিলারে টাকা দিয়ে নিয়ে আসলো মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসা নবী খালি ওয়াজটা শুরু করবেন, এমনি কারণে ওইটা কয় ভাই ভাই, কারণ হেও তো নেতা, কারণও নেতা, কয়েকটা কথা জিগাই। হাজার হাজার মানুষ বোয়া উম্মত, নবী বয়ান করবেন,
এই সময় হয়ে ওইটা কয় একটা ভাই একটা কথা কই। কি কথা কও? কয় জিনা করলে শাস্তি কি হয়? মুসা নবী কয় এরা হত্যা করে ফেলা, রজম।